হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএনএম স্টাডি। অনেকের মনে অনেক প্রশ্ন আছে, কেন এখনও পর্যন্ত এএনএম জিএনএম 2025 ফর্ম ফিল আপ হলো না, বা কবে পরীক্ষা হবে, এক্সামের ডেট অনেক পেরিয়ে গেল, তবুও কোনো খবর পাচ্ছ না। তো আমি আজকে সেই নিয়ে কিছু আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে ভিডিওটাতে পাশে থেকো। তো এবার আসছি মেন টপিকে, এএনএম জিএনএম 2025 নিয়ে কোনো এন্ট্রান্স এক্সাম নিয়ে কোনো আপডেট আছে কিনা। তো প্রথমেই বলি যে সবাই আমরা জানি যে ওবিসি কেস নিয়ে একটা বড় সড়ো ঝামেলা তৈরি হয়েছে, এবং ওবিসি কেসের শুনানি এখনও পর্যন্ত হয়নি। সেই জন্য শুধু এএনএম জিএনএম নয়, তার সাথে জেনপাস, অনেক রকম চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু আটকে রয়েছে। শুধু চাকরির পরীক্ষা নয়, তার সাথে আরও অনেক কিছুরই ফর্ম ফিল আপ আটকে রয়েছে। তো যারা চিন্তা করছো, ডিপ্রেশনে চলে যাচ্ছ যে এক্সাম কেন হচ্ছে না, তা এক্সাম কবে হবে, বা এক্সাম কি হবেই না এই বছর, এক্সাম অবশ্যই হবে। তার কারণ প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে। আর এএনএম জিএনএম এক্সাম অবশ্যই হবে। তোমরা যারা ডিমোটিভেটেড হয়ে একদম ভাবছো পড়াশোনা বন্ধ করে দেব, বা কি করব, টেনশনে পড়তে পারছি না, এটা কিন্তু টেনশন করার সময় নয়। কারণ যদি লজিক্যালি দেখো, প্রায় 2 মাস, অগস্ট সেপ্টেম্বর, এই 2 মাস কিন্তু পড়ার জন্য সময় পাচ্ছ। যদিও পরীক্ষা হয় সেটা কিন্তু সেপ্টেম্বরের পরেই হবে, কারণ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হওয়ার কোনো চান্স দেখা যাচ্ছে না। তাই যারা এখনও পড়াশুনো করব কি করব না এই দ্বন্দ্বে আছো, আমি তোমাদেরকে এটাই সাজেশন দেব যে তোমরা অবশ্যই পড়াশুনো চালিয়ে যাও, প্রিপারেশন বন্ধ করো না। প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো, কারণ কম্পিটিশন দিনের পর দিন দেখছো একদম প্রচুর পরিমাণে কম্পিটিশন বেড়ে চলেছে। এখানে আগে 60 অ্যাবাভ নাম্বারের ওপরই এএনএম জিএনএম এন্ট্রান্সে একটা ভালো র্যাঙ্ক পাওয়া যেত। এখন কিন্তু 75+ মার্কস না থাকলে সেই র্যাঙ্কটা আনা খুব মুশকিল হয়ে যাবে। প্রচুর পরিমাণে কম্পিটিশন, তোমরা অবশ্যই টার্গেট করো 75 থেকে 80, এই নাম্বারটাই তোমরা টার্গেট করবে। পড়াশুনো চালিয়ে যাও, প্র্যাকটিস বন্ধ করো না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকো। এক্সাম অবশ্যই হবে, দেরি হলেও এক্সাম হবে। দেরি হচ্ছে তার কারণ এই সমস্ত স্টেটের এই সমস্ত প্রবলেমের জন্য অবশ্যই দেরি হচ্ছে, সেটা স্বীকার করতেই হবে। কিন্তু এক্সাম হবে না এমনটা কিন্তু নয়, এক্সাম অবশ্যই হবে। তোমরা ডিমোটিভেটেড হয়ে পড়াশোনাটা বন্ধ করো না, কারণ এটা একটা বড় সুযোগ পাচ্ছ তোমরা। জানি অনেকটা দেরি হচ্ছে, তার জন্য সবাই খুব টেনশন করছো, কিন্তু তবুও একটা কথাই বারবার বলছি, ডিমোটিভেটেড হয়ে কারোর কথা শুনে যে এক্সাম হবে না বা এক্সামের কোনো চান্স নেই, এই কথা ভেবে নিজেদের প্র্যাকটিস, নিজেদের প্রিপারেশন বন্ধ করো না। যদি সেটা করো তাহলে কিন্তু খুব বড় বোকামি করবে। আমি তোমাদেরকে দিদি হিসাবে একটাই সাজেশন দিচ্ছি, তোমরা এক্সামের টেনশন এখন সরিয়ে নিয়ে নিজেরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো। কারণ এই 115 মার্কসের যে এক্সামটা হবে, সেটাতে 75+ মার্কস আনাটা কিন্তু খুব টাফ হয়ে যাবে যদি তুমি খুব ভালো করে প্র্যাকটিস না করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।